সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। শুভ দুপুর বন্ধুরা, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরো একটি নতুন ব্লগ আমি শুরু করলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। দুপুরবেলা দেখো স্নান করে বেরিয়েছি, আর ছিল অনেক জামা কাপড়, দুদিন ধরে জমেছিল, সব আজকে একবারেই কেচে দিয়েছি। কেচে ধুয়ে মেলে দিয়ে তারপর ঘরে ঢুকছি। ঘরে ঢুকতে ঢুকতে আজকে একটা কথা খুব মনে পড়লো। আজকে তো একটু গরমটা বেশিই পড়েছে, আর ঘরে ঢুকতে ঢুকতে মনে পড়ে গেল পুরোনো দিনের কথা। আমি যখন প্রথম আসি এ বাড়িতে, তখন আমাদের কিন্তু এই একটাই ঘর ছিল। এই যে দেখছো, যে ঘরটা আমি এখন মানে চুলটা বাঁধছি, এই আমার এই একটাই রুম ছিল, বেডরুম। এই রুমটার মধ্যেই থাকা, এই রুমটার মধ্যেই খাওয়া, এই রুমটার মধ্যেই শোয়া, এভরিথিং মানে সব কিছু এই রুমটার মধ্যেই ছিল। আর পাশে যে রান্নাঘরটা দেখো, শুধু ওই রান্নাঘরটা ছিল, আর কিচ্ছু কিন্তু ছিল না। আর এই গরমের সময় এই ঘরটার মধ্যে এত গরম হতো যে মানে মানুষ থাকা তো দূরের কথা, কোনো মানে কেউই থাকতে পারবে না, এরকম ঘরটা কিন্তু গরম হয়ে যেত। কিন্তু আমাদের উপায় ছিল না, আমরা কিন্তু এই ঘরটার মধ্যেই কিন্তু আমাদের দিনগুলো কিন্তু কাটিয়েছি। এখন মনে পড়লে ভারী কষ্ট লাগে যে কি করে ছিলাম এই ঘরটার মধ্যে। কিন্তু কি জানো তো, সেদিন হয়তো কষ্ট করেছিলাম বলেই আজকে কিন্তু এই ভালো দিনটা দেখতে পাচ্ছি। কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। ব্যর্থতাই পারে আমাদের সফলতার সিঁড়িতে পৌঁছে দিতে। চলে এসেছি রান্না করে, স্নান টান করে ঘরে চাপিয়ে দেবো একটু রান্না। এখানে রান্না করবো এখন হচ্ছে তোমার কড়াই চাপিয়ে দিলাম দেখো এখানে। আর রান্না করবো মুরগির মাংসের পাতলা ঝোল। দেখো এখানে কেটে নিয়েছি একটু আলু, আর এখানে আছে চই জাল। আমার বাবা এসছে আজকে, বাবা নিয়ে এসছে এগুলো, চই জালটা বাবা নিয়ে এসছে। এই গরমে একদম পাতলা ঝোল করবো। ঠিক, কড়াই এখনো গরম হয় নাই। মাংসটা আমি ম্যারিনেট করেছি। দেখো ছোট্ট একটা পেঁয়াজকে গ্রেট করে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি সামান্য একটুখানি জিরে, আর তার সাথে দিয়ে দিয়েছি এক টুকরো আদা, তাও সামান্য। সেটাকে একসাথে বেটে নিলাম, আর তার সাথে দিলাম 4 টুকরো রসুন। সবটা একসাথে বেটে নিলাম খুব ভালো করে, একদম শিলে বেটে নিয়েছি। মশলাটা এবারে তুলে নেব, তুলে নিয়ে মাংসর মধ্যে দিয়ে দেবো। মাংসর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, তারপর দিয়ে দেবো হচ্ছে নুন, আর তারপর দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, হালকা একটু কালারের জন্য অল্পই দিয়েছি লঙ্কার গুঁড়ো। আর পরে একটু কাঁচা লঙ্কা দেবো, আর দিয়ে দিলাম 1 চামচ তেল। এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি তেল। আমি 2 চামচ মতো সরষের তেল দিলাম, আর আগে 1 চামচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। গরমে তো একদম পাতলা কম তেল মশলা দিয়ে ঝোল করছি আজকে। আর বাবা খাবে, মেয়ে খাবে, সবাই খাবে। দিয়ে দিলাম তেজপাতা আর জিরে। আজকে এক সোমবারেতেই রান্না করবো, তেল মশলা একটু কম কম দিচ্ছি। এইবারে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। একই সাথে আমি আলুগুলোও দিয়ে দেবো, এতে একবারে দিয়েই করে নেবো, ছাকা লেগে গেল হাতে। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটুখানি কষে জল দেবো। আমার মাংস মোটামুটি কষা হয়ে গেছে, খুব বেশি কষবো না। আর এইখানে আছে চই জাল, আর 4-5 আমি কাঁচা লঙ্কা মানে কেটে দিয়ে দিয়েছি। চই জাল কে কে খায় কমন করে জানিও। আমাদের বাড়িতে গাছ, মানে আমার এই বাড়িতে না, শ্বশুর বাড়িতে না, আমার বাবার বাড়িতে বাবা নিয়ে এসছে আছে। আর এরকম আমি খুবই কম তেল মশলা দিয়েছি। এবারে দিয়ে দেবো জল, গরম জল করে নিয়েছি। গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এই পাতলা ঝোল যখনই করবে না, জলটা একটু বেশি করে দেবে, কারণ এই জলটা যদি ফুটে, মানে যত বেশি জলটা ফুটবে তত এর টেস্টটা বাড়বে। আর এই গরমে এরকম মাংস খাওয়াই দরকার যদি খেতেই হয়। আর আমরা তো তেল মশলা দিয়ে খাই, কিন্তু আজকে আমি একদম তেল মশলা ছাড়া করছি। এখন যাবো মেয়েকে স্নান করাতে। মাংস চাপিয়ে দিয়ে এখন চলে গেলাম মেয়েকে স্নান করাতে। এই দেখো মেয়ে স্নান করা হয়ে গেছে। ওকে বললাম যে বাথরুমের দরজাটা লাগিয়ে দিয়ে তারপর তুমি চলে এসো। চলে আসছে, বাথরুমের দরজা লাগিয়ে দিয়ে
এবারে সবাইকে দিয়ে দিলাম খেতে। আজকে রান্না করেছিলাম বাটা মাছ দিয়ে কলমি শাকের ঝোল, আর রান্না করেছিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে শোল মাছের তরকারি, আর করেছিলাম ওই পাতলা করে মাংসের ঝোল। মাংসের ঝোলটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি তো ভয়েস দিচ্ছি, ওই জন্য খেয়েছিলাম একটুখানি, ঝোলটাই খেয়েছিলাম আর একটা পা খেয়েছিলাম। খুব ভালো হয়েছিল ঝোলটা। তোমরা বাড়িতে বানিয়ে খেও। এই যে তখন বলছিলাম যে অনেকটা কষ্ট করি আমরা কিন্তু এই ঘরটার মধ্যে কিন্তু ছিলাম। এই যে দেখছো এখন বাবা আসে বা আমার মা আসে, সবাই থাকে আমার বাড়িতে। কিন্তু আমার যখন বিয়ে হয়ে আসে তখন কিন্তু ওই একটা ঘরেই আমরা থাকতাম। তো আমার বাবা মা কোনোদিন এসে কিন্তু থাকতো না, সকালে আসতে বিকালেই চলে যেত, কারণ থাকার জায়গা ছিল না আমাদের তখন। তখন কিন্তু আমরা অনেকটা কষ্ট করেই ছিলাম। আমার স্বপ্ন ছিল যে হ্যাঁ আমারও একদিন বাড়ি হবে, বা আমারও একদিন ঘর হবে, একটা ডাইনিং এর জায়গা হবে, একদম নিজের মতো করে সাজাবো, নিজের মতো করে রাখবো, বা আমার বাড়িতেও আত্মীয় স্বজন আসলে তারা আমার বাড়িতে থাকতে পারবে। আমাদের তখন এমনই অবস্থা ছিল যে মানুষ আসলে বাড়িতে খেতে দেওয়ার জায়গা ছিল, কিন্তু শুতে দেবো বসতে দেবো সেই জায়গাটুকু কিন্তু আমাদের ছিল না। ভারী খারাপ লাগতো। মানুষজন আসলে খাওয়া দাওয়ার আমাদের কোনো অসুবিধা ছিল না ঠাকুরের ইচ্ছায়, কিন্তু শুতে দেওয়ার বসতে দেওয়ার সত্যি অসুবিধা ছিল। স্বপ্ন দেখতাম যে একদিন আমাদেরও হবে, আমরাও পারবো। আর সত্যি কথা বলতে ঠাকুরের কৃপায় আমরা আজকে একটুখানি হলেও মানুষ আসতে বসতে দেওয়ার শুতে দেওয়ার জায়গা ভগবান আমাদের করে দিয়েছে। স্বপ্নই পারে মানুষকে কিন্তু ব্যর্থতার তলানির থেকে আমাদের তুলে আনতে। মানে স্বপ্ন দেখেছিলাম বলেই হয়তো আজকে এই জায়গাটায় এসে দাঁড়াতে পেরেছি। সেটা হয়তো অনেকটা কষ্ট করে বা অনেকটা সময় নিয়েছে সেই স্বপ্নটা পূরণ হতে, কিন্তু হয়েছে। মানে স্বপ্ন দেখলে তবেই কিন্তু স্বপ্ন পূরণ হবে, স্বপ্ন না দেখলে কিন্তু স্বপ্ন পূরণ হবে না। চলো, বলতে বলতে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, আর উঠোনটাও ঝাঁট দিয়ে ধুয়ে রেখে এলাম। গুড ইভিনিং। হয়ে গেছে সন্ধ্যে, 6:30টার মতো বেজে গেছে। আমি উঠোন সব ধুয়ে চেঞ্জ করে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। চলো এবার আমি ঘরে সন্ধ্যে টন্ধে দিয়ে নিই। এখন আমি সন্ধ্যে দিচ্ছি, তুলসী তলায় একটু মোমবাতি ধরিয়ে দিলাম, আর একটা ধূপকাঠি দিয়ে দিলাম, আর ঠাকুরকে প্রণাম করছি সন্ধ্যাবেলায়। আর ঠাকুরকে সবসময় একটা কথাই বলি, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আর তার সাথে ঠাকুর আমাকেও ভালো রাখো, সুস্থ রাখো। কারণ আমাদের সুস্থ থাকাটা বড় দরকার। সুস্থ থাকলেই আমরা সব দিক থেকেই কিন্তু ভালো থাকবো। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ছবি, আমি সেখানেও একটু ধূপ দেখালাম। আমার শ্বশুরমশাই আমার বিয়ের বহু আগে উনি চলে গেছেন, উনি আর নাই পৃথিবীতে। সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, এখন চলে গেছি আমি রান্নাঘরে চা করতে। আর এইখানে দেখো বাবা ও সবাই মিলে বসে গল্প করছে। আমার শাশুড়ি মাও আছে, শাশুড়ি মা বাইরের দিকটায় আছে, আসছে উনি। আর বলতে বলতে আমি চা করে নিয়ে চলে এলাম। সন্ধ্যাবেলায় করেছিলাম একটুখানি লিকার চা, সবাই লিকার চাই খাবে। আর আমার শাশুড়ি মায়ের চাটা আমি টেবিলে রাখছি, উনি বাইরে আছে, আসছে। আমাদের এখানে মানে প্রতি বছর গোটা বৈশাখ মাসটা ধরেই আর কি এরকম কীর্তন হয়। মানে যার যার বাড়িতে ডাকে ওরা কীর্তন করে, যার বাড়িতে ডাকবে ওরা তার বাড়িতেই যাবে। মানে আমি ডাকলে আমার বাড়িতে আসবে, বা আশেপাশে যারা ডাকবে তাদের বাড়িতে যাবে, না ডাকলে আর কি যায় না। প্রত্যেক দিনই আসে এইভাবে, রেগুলার আসে। গোটা বৈশাখ মাসটা আছে, বৈশাখ মাসের শেষে যখন মাস শেষ হবে আর কি, তখন যার যা খুশি দেবে। আর এই বৈশাখ মাসের মধ্যেই আর কি একদিন ওদের জল খাওয়ানো দিয়ে আছে। এবারে কেউ কেউ জল খাওয়ায়, কেউ কেউ টাকা ধরেও দিয়ে দেয়।
মানে আমরা আগের বারে বোধহয় জল খেয়েছিলাম, তার আগে একবার টাকা দিয়ে দিয়েছিলাম। ওরা যখন যেটা বলে যে যদি বলে যে হ্যাঁ জল খাবে তাহলে জল খাওয়ানো হয়, যদি বলে যে না টাকা নিয়ে নেবে তাহলে টাকাও দিয়ে দেওয়া হয়। আর এমনি মাসের শেষে মানুষ খুশি হয়ে যেটা দেয়, ওরা কোনো ইয়ে করে না যে এইটাই দিতে হবে। এটা বেশ ভালো লাগে। সন্ধ্যেবেলায় রেগুলার কীর্তন আসে, ওরা কীর্তন করে, আর ওরা আসলে বলে যে ওই একটু জল দিয়ে দিতে। ওরা গরমের মধ্যে হেঁটে আসে, বলে যে যখন আসবে ওরা সবাই তখন একটু জল দিয়ে দিতে। চলো এবারে যাবো রান্নাঘরে, রান্নাবান্না করতে হবে। আমি যখন প্রথম এসেছিলাম বিয়ে হয়ে এখানে, তখন এরকম কীর্তন হতো, তখন আমি জানতাম না, মানে আমার বাপের বাড়ির ওইখানে এরকম হয় না, এইখানেই দেখে এটা হয়। আমি তখন ভাবতাম কী হয় প্রত্যেকদিন বিকালবেলায়, তখন আমি বাড়িতে আসতো না, আমরা ডাকিও নেই, জানতামই না আমি তখন। আর তারপরে যখন আস্তে আস্তে জানলাম যে কি হচ্ছে কি, তারপর থেকে আমাদের বাড়িতে মোটামুটি বলা হয় আসার জন্য, আর ওরা বললে পরে চলেও আসে। যার বাড়িতে ডাকবে ওরা তার বাড়িতেই যাবে। এখন রান্নাঘরে রান্না করছি, কুমড়োর তরকারি করছি আজকে রাতে। ওইখানে হচ্ছে কুমড়োর তরকারি তো হয়েও গেছে প্রায়, আর রাত্রেবেলায় ভাত আছে আর কুমড়োর তরকারি করছি। বাবা, আমার শাশুড়ি মা ওরা রাত্রেবেলা বেশি কিছু খেতে চায় না, আর আমাদের আছে জল দেওয়া ভাত। সব থেকে বেশি কী বলবো টেম্পটিং, মানে এত ভালো লাগে জল দেওয়া ভাত খেতে। সাধারণত খাওয়া হয় না খুব একটা বেশি, কিন্তু আজকে আছে। মানে জল দেওয়া ভাত খেয়ে বলবো তো কালকে জল দেওয়া ভাত, কালকে জল দিয়ে রেখেছি, আজকে রাত্রেবেলায় খাবো। আর কুমড়োর তরকারি হয়ে গেলে ওদের দিয়ে দেবো খেতে, তারপরে আমরা খাবো। তরকারিটা হয়েই গেছে প্রায়। চলো একটু ফ্যানের হয় বসে, যা গরম পড়েছে আজকে। তার সাথে আছে কাঁচা পেঁয়াজ, এখানে আছে চপ, এই খেলে আজকে যা ঘুম হবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সেই ঘরে মশারি লাগিয়ে দিতে। বাবা এসছে, বাবা এই ঘরে শোবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, পান্তা ভাত তো না, মনে হচ্ছে অমৃত খেলাম, যা খেয়েছি আজকে রক্ত। আজকে বিছানায় শোবো, একদম পুরো লাখ হয়ে যাবো।